একটা শব্দ যেটা শুনলেই বদলে যায় সবকিছু, সুপারস্টার। এই একটা ট্যাগ একজন অভিনেতাকে নিয়ে যায় আকাশের চূড়ায়, আবার এই একই ট্যাগ তাকে নামিয়ে আনতে পারে বিতর্কের কেন্দ্রে। ঠিক তেমনি এবার ঈদে মুক্তিপ্রাপ্ত রাক্ষস সিনেমা, আর রাক্ষস মুক্তি পাওয়ার পর একটা নামকে ঘিরে শুরু হয়েছে তর্ক বিতর্ক। আসলে হয়েছিল এমন, এই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় একটা ইন্টারভিউতে সিয়াম আহমেদকে সুপারস্টার বলে সম্বোধন করেন। সিয়াম আহমেদ আমার কাছে সুপারস্টার। ব্যাস, এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটাই কথা, সিয়াম কিভাবে সুপারস্টার হয়। আবার অপরদিকে কিছু লোক তাদেরকে ডিফেন্ড করে বলছে সিয়াম আসলেই সুপারস্টার। কিন্তু আসল প্রশ্ন এখানেই, সে কি সত্যি সুপারস্টার? সুপারস্টার হওয়া কি এতই সহজ, নাকি এর পেছনে লাগে অনেক সময়, অনেক সংগ্রাম আর মানুষের নির্ভেজাল ভালোবাসা? কেমন করে বলবো? তো গাইস, আজকের এই ভিডিওতে এটাই ডিসকাস করব। তবে তার আগে ইন্ট্রো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওয়েল, প্রথমেই এটা জেনে নেওয়া যাক যে সুপারস্টার আসলে কি। তো দেখুন, সুপারস্টার কোনো টাইটেল না, এটা একটা অবস্থান যেটা দর্শক তৈরি করে দেয়। একজন অভিনেতা তখনই সুপারস্টার হন যখন তার নাম শুধু একটা নাম থাকে না, একটা ফিলিংস অথবা একটা অনুভূতি হয়ে যায়। আপনি গল্প ভুলে যেতে পারেন, বাট তার প্রেজেন্স অথবা তার উপস্থিতি কখনোই ভুলবেন না। তবে ইতিহাস কি বলে জানেন? যখন আমরা কোনো সিনেমার কথা বলি তখন আমরা একটা সময় আর আবেগের কথা বলি। আর এই সিনেমাগুলো বেঁচে আছে কারণ এগুলো মানুষের জীবনের একটা অংশ হয়ে গেছে। সুপারস্টারও ঠিক এমনই, তিনি স্ক্রিনের বাইরে গিয়েও বেঁচে থাকেন। আর এবার বলি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, মাস অডিয়েন্স। মানে যেই অভিনেতার নামেই গ্রাম থেকে শহর সব জায়গায় মানুষ হলে যায় এবং বিশ্বাস করবেন না, গল্প না জেনেই টিকিট কাটে, আর সেই আসল সুপারস্টার। তো এখানে একটা বাস্তব এক্সাম্পল দেওয়া যায়, শাকিব খান। আপনারা তাকে অবশ্যই চিনে থাকবেন, না চেনার কি আছে? যাই হোক, তো তিনি সুপারস্টার হয়েছিলেন শুধু সিনেমা দিয়ে না, তিনি সুপারস্টার হয়েছিলেন কারণ তার আছে বিশাল মাস অডিয়েন্স। গ্রাম থেকে শহর সব জায়গায় তার দর্শক, এমনকি তার নামই অনেক সময় সিনেমার জন্য যথেষ্ট। ব্যাস, সিনেমাতে শুধু শাকিব খান আছে তাই অনেক অডিয়েন্স সিনেমা হলে যায়। মানুষ অনেক সময় গল্প জানে না, ডিরেক্টর জানে না, কিন্তু শুধু একটা নাম জানে, সেই সুপারস্টার, আর সেই নামেই তারা হলে যায়। আর এটাই মূলত স্টার আর সুপারস্টারের মধ্যে আসল পার্থক্য। ইন্টারেস্টিং। তো প্রশ্ন এখন সিম্পল, সিয়াম আহমেদ কি সেই জায়গায় এখনো পৌঁছেছে? দেখুন, উত্তরটা খুবই সিম্পল, এখনো পুরোপুরি না। পুরোপুরি কেন না এটা আমি একটু পরেই বলছি। ঠিক আছে, তাহলে এখন বলতে হয় সিয়াম আহমেদ এখন এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে আছে। সত্যি বলতে তার মধ্যে ট্যালেন্ট আছে, নতুন কিছু করার সাহস আছে, এমনকি ভিন্ন ভিন্ন গল্পে কাজ করার মানসিকতাও আছে। আর এই জিনিসগুলোই প্রমাণ করে তিনি আলাদা কিছু হতে পারেন। বাট এখনো তার দরকার আরো সময়, আরো ধারাবাহিকতা, আরো বড় প্রভাব, আর সব থেকে বড় কথা, আরো স্ট্রং মাস অডিয়েন্স। সঠিক বলেছেন। তবে আসল বাস্তবতা আমি আপনাদেরকে একটু বলে দেই, আমরা অনেক সময় খুব দ্রুত একটা ট্যাগ দিয়ে দেই, লাইক কোনো একটা নায়ক একটা সিনেমা হিট দিল তার মানেই সে সুপারস্টার। কিন্তু বাস্তবতা হচ্ছে সুপারস্টার তৈরি হয় বছর ধরে, সফলতা এবং ব্যর্থতা মিলিয়ে। এটা কোনো শর্টকাট পথ না, এটা একটা দীর্ঘ যাত্রা। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তাহলে কি সিয়ামের মধ্যে সেই সম্ভাবনা নেই? সোজা উত্তর, হ্যাঁ আছে, অবশ্যই আছে। কারণ তিনি চেষ্টা করছেন, নিজেকে ভাঙছেন, এমনকি নতুন কিছু খুঁজছেন। বাট এখনো তিনি পথে রয়েছেন, গন্তব্যে এখনো তিনি পৌঁছাননি। আর কিছু ওভারঅল সিয়াম আহমেদ এখন এমন একটা জায়গায় যেখান থেকে তিনি থেমেও যেতে পারেন, আবার ইতিহাসও তৈরি করতে পারেন। কারণ সুপারস্টার কখনো বলা যায় না, সুপারস্টার হয়ে উঠতে হয়। তাও সত্য। তো আপনার কি মনে হয়, সিয়াম আহমেদ কি এখনই সুপারস্টার, নাকি তিনি এখনো সেই পথে? আপনাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।